সো হ্যালো এভরিওয়ান, যারা 2025-এ রেলওয়ের এক্সাম দিতে চলেছো তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তার কারণ হচ্ছে আমরা এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ আমরা সলভ করছি। তো টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার চলছিল, এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, এটা আমাদের পার্ট 4, 4 নম্বর ক্লাস। আগের 3টে ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করলে আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পেয়ে যাবে। ক্লাসের টাইমিং হচ্ছে আমাদের রোজ সকাল 7টা 30, ওকে? তো সামনেই আমাদের এনটিপিসির এক্সাম আছে, গ্রুপ ডির এক্সাম আছে, বা এলপির এক্সাম বলো, রেলওয়ের যে কোনো এক্সাম বলো, প্রত্যেকটা এক্সামের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ওকে? তো 45 পর্যন্ত কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, আজকে আমরা 46 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। তো দেখো এখানে কি বলছে, বলছে এ এবং বি একটি প্রকল্প 10 দিনে শেষ করতে পারে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি দুজন মিলে যদি কাজ করে তাহলে তারা 10 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। এবার বলছে বি এবং সি সেটি 20 দিনে শেষ করতে পারে। বি প্লাস সি যদি কাজটা করে তাহলে সেটা 20 দিনে কমপ্লিট করতে পারে। এবং সি এবং এ 30 দিনে কাজটা শেষ করতে পারে। সি প্লাস এ যদি কাজটা করে তাহলে কাজটা 30 দিনে কমপ্লিট হয়। এবার আমাদের এখানে বলছে যদি এ বি এবং সি একসাথে কাজ করে তবে তারা কত দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন, এই প্যাটার্নের কোশ্চেন, ফিক্সড একটা প্যাটার্ন বলতে পারো। দুই একটা এগুলো আমাদের প্র্যাকটিস করলে ইজিলি আমরা প্রত্যেকটা কোশ্চেন আমরা করতে পারবো। আমাদের এখানে জানতে চেয়েছে যে যদি আমাদের এ বি আর সি যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে সবার আগে আমরা যেরকম করি লসাগু নেব এই তিনটের। তো লসাগু যদি আমরা এখানে নিই তাহলে 60 আমাদের লসাগু আসবে। এইটা আমাদের আসবে হচ্ছে টোটাল ওয়ার্ক। 10 দিয়ে যদি আমরা কাটি 6 10-এ 60 হবে, 20 দিয়ে 60কে কাটলে 3 20 60, 30 দিয়ে কাটলে 30 দুগুণে 60। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা ক্ষমতা, এফিসিয়েন্সি, ওকে? এবার এরকম টাইপের কোশ্চেনে আমরা একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে যে এ যদি আমরা এখানে দেখি এই দিকটা পুরোটা যদি আমরা যোগ করি তাহলে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তাহলে প্রত্যেকটা জিনিস যেহেতু দুবার করে আছে, তো এখানে আমরা 2 কমন নিয়ে নিলাম, ভিতরে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা করবো এই যে ক্ষমতাগুলো আছে ক্ষমতাগুলো যোগ করব। তাহলে সব ক্ষমতা যদি যোগ করি 6 আর 3 9 আর 2 11, তাহলে এটা আমাদের কত আসছে 11। এই পাশে যে 2টা আছে এ পাশে আসলে কত হবে, বাই 2 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার আমাদের এখানে আমরা পেয়ে গেলাম যে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত, 11/2। এটাই আমাদের বলেছে যে এই টোটাল যে কাজটা আছে 60 ইউনিট কাজ, সেটাই যদি তিনজন মিলে একসাথে করে তাহলে কত দিনে করবে, তাই তো? তাহলে তিনজন মিলে যদি একসাথে করে তাহলে 11/2 করে কাজ করবে, তাহলে সিম্পল 11/2 দিয়ে ভাগ হয়ে যাবে। নিচের 2 আমাদের ওপরে চলে যাবে, তাহলে ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 120/11। তাহলে অ্যান্সার আমাদের 120/11, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে? নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসবো, মানে 47 নম্বর কোশ্চেন। তো এটা আমাদের আরআরবি এনটিপিসি 2021। এখানে আমাদের বলছে পি এবং কিউ একসাথে একটি ক্ষেতের ফসল 9 দিনে কাটতে পারে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে পি প্লাস কিউ যদি আমরা একসাথে করি, পি প্লাস কিউ একটা কাজ একসাথে করলে তারা 9 দিনে করতে পারে। কিউ এবং আর একসাথে করলে 12 দিনে করতে পারে। কিউ প্লাস আর একসাথে করলে 12 দিনে করতে পারে। এরপরে আমাদের এখানে বলছে পি এবং আর একসাথে করলে সেটি 18 দিনে করতে পারে। পি প্লাস আর যদি একসাথে করে তাহলে 18 দিনে করতে পারে। যদি তিনজন একসাথে করে তবে ক্ষেতের ফসল কাটতে কতদিন সময় লাগবে। তাহলে সেম কোশ্চেন আগের মতন, তিনজন একসাথে করবে। তো এবার আমরা জানি কি করে করতে হবে, একদম সিম্পল হয়তো আমরা করব যে সবার প্রথমে এই তিনটার আমরা লসগু নেব। লসগু নেওয়ার জন্য সব থেকে বড় কে আছে 18, 18কে আমরা ভেঙে লিখবো হচ্ছে 3 × 6 হিসেবে লিখতে পারি, 3 × 6 = 18, মানে 6 × 3। এবার 12 আছে, 12 যদি আমরা ভাঙি তাহলে 6 × 2 পাবো। 6 তো এখানে আছে তাহলে 6 নেওয়ার দরকার নেই, 2 এখানে নেই তাহলে 2 নিয়ে নেব। এরপরে আমাদের আছে 9, 9 মানে আমরা বলতে পারি 3 × 3, 9 মানে বলতে পারি 3 × 3, একটা 3 এখানে আছে, একটা 3 6-এর মধ্যে আছে, তার মানে দুটো 3ই আছে। তাহলে এখান থেকে কিছু নেওয়ার দরকার নেই, এটা আমাদের লসাগু। এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। 9 দিয়ে যদি এটা আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4, 4 বারে কাটবে। 12 দিয়ে যদি আমরা ভাগ করি 6 দুগুণে 12, 3 পড়ে আছে তার মানে 3 বারে কাটবে। 18 মানে 3 6 18 হয়ে যাচ্ছে, 2 পড়ে আছে তার মানে এটা 2 বারে কাটবে। এবার আমরা জানি এগুলো সব যোগ করতে হবে, আর এগুলো প্রত্যেকটা দুবার করে আছে, তাহলে আমরা এখানে পাবো 2 পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু আমরা এখানে ক্ষমতাগুলো যোগ করব, ক্ষমতা, এফিসিয়েন্সি। ক্ষমতা যদি আমরা যোগ করি 4 5 6 7 8 9, তাহলে এটা কত আসছে, এটা আসছে আমাদের 9। 2 এর পাশে গিয়ে ভাগ হিসেবে বসবে, তাহলে এটা হয়ে যাবে 9/2। এবার আমাদের টোটাল ওয়ার্ক কি আছে, টোটাল ওয়ার্ক আমাদের আছে 6 × 3 × 2। এটাই যদি তিনজন একসাথে করে তাহলে 9/2 করে করবে, তাহলে 9/2 দিয়ে ভাগ। নিচের 2টা আমাদের সিম্পল ওপরে চলে যাবে, তাহলে 2 ওপরে পাঠিয়ে দাও। এরপর যদি আমরা কাটাকাটি করি 3 3 9 3, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অ্যান্সার আমাদের 8 দিন। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে? তো সেম প্যাটার্নের কোশ্চেন ছিল দুটোই। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 48 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2021।
তাহলে এই যে প্যাটার্নগুলো আমাদের এক্সামে রিপিট হচ্ছে সেগুলো আমাদের বারবার করে যেতে হবে, তার কারণ হচ্ছে ওগুলো আমাদের আমাদের নেক্সট যখন আমরা এক্সাম দেবো ওই টাইপের কোশ্চেনে আমাদের আসবে, শুধু ভ্যালুগুলো আমাদের চেঞ্জ থাকবে। এখানে বলছে এ বি সি একটি কাজ যথাক্রমে 10, 15 এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে আমরা এখানে পাচ্ছি এ, বি আর সি 10, 15, 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এবার বলছে যদি তারা একসাথে করে তবে কাজটা কতদিনে সম্পূর্ণ হবে, তাহলে একদম সিম্পল কোশ্চেন, আমরা সবার আগে লসগু নেবো, তাহলে এই তিনটে 10, 15, 20 লসগু কত হবে 60, তাহলে এটা চলে আসলো আমাদের টোটাল ওয়ার্ক। তো এবার কাটাকাটি করবো, আমাদের 10 দিয়ে কাটবো, 6 10 60, এটা আমাদের এফিসিয়েন্সি চলে আসবে। 15 দিয়ে কাটবো, 4 15 60, 20 দিয়ে কাটবো, 3 20 60, তাহলে এটা আমাদের চলে আসলো এফিসিয়েন্সি। ওকে, তাহলে তিনজন যদি একসাথে করে, এ প্লাস বি প্লাস সি যদি একসাথে করে, তাহলে ক্ষমতাগুলো আমরা যদি যোগ করি 6 4 10 আর 3 13, তাহলে 13টা করে কাজ কমপ্লিট হবে। আর টোটাল কাজ কত, টোটাল কাজ 60, তিনজন একসাথে করলে 13টা করে করবে, 60/13, তো 4 13 52, আর এদিকে থাকবে 8, 8/13, 4 পূর্ণ 8/13 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার, 48 এর কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট আমরা 49-এ চলে আসবো। 49 এনটিপিসি 2021। তো এখানে আমাদের বলছে রামু সমু একসাথে একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে আর মানে রমু আর এস মানে সমু, দুজন একসাথে কত দিনে করে, 10 দিনে করতে পারে। এরপর বলছে সমু এবং ধামু, ঠিক আছে, তাহলে এস মানে সমু আর ডি মানে ধমু ধরে নিচ্ছি, দুজন একসাথে 12 দিনে করতে পারে। এরপরে আমাদের বলছে ধমু আর রামু মানে ডি প্লাস আর, যদি দুজন একসাথে করে তাহলে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, শুধু নামগুলো চেঞ্জ থাকবে, বাকি সব সেম থাকবে। যদি রামু সমু এবং ধমু একসাথে কাজ করে তবে কতদিনে কাজটা সম্পূর্ণ হবে, তাহলে সেম কোশ্চেন যে তিনজন একসাথে করলে কতদিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে লসগু নেবো, লসগু আসবে আমাদের 60, তাহলে 60 হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক। 10 দিয়ে কাটলে 6 বারে কাটবে, 12 দিয়ে কাটলে 5 বারে কাটবে, 15 দিয়ে কাটলে 4 বারে কাটবে, তাহলে এই পাশে সব যোগ করলে 2 বার আসবে প্রত্যেকটা, তাহলে আমরা বলতে পারি 2 আর প্লাস এস প্লাস ডি ইকুয়াল টু, এদিকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে আসবে 6 4 10 আর 5 15 15, 2 এর পাশে গিয়ে ভাগ হিসেবে বসবে বাই 2, তাহলে টোটাল কাজ কত 60 ইউনিট, তিনজন একসাথে করলে 15/2 করে করবে, তাহলে 15/2 দিয়ে ভাগ, নিচের 2 উপরে চলে যাবে, 4 15 60, ওকে, 4 2 8, 8 দিন টাইম লাগবে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, 49 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 50 নম্বর কোশ্চেন এনটিপিসি 2021। তো এখানে আমাদের বলছে এ এবং বি একসাথে একটি কাজ 24 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি দুজন একসাথে 24 দিনে একটা কাজ কমপ্লিট করে। এরপর বলছে তারা 18 তারা 18 জন্য, এখানে একটুখানি কোশ্চেনটা আমাদের দেখতে হবে, এক সেকেন্ড একটু ওয়েট করো। এ এবং বি একটি কাজ 24 দিনে করতে পারে, তারা 18 জন্য কাজটি করে, এবং তারপর সি, আচ্ছা তারা 18 দিন হবে, 18 দিন, 18 দিন কাজটি করে, মানে তারা দুজন একসাথে 18 দিন কাজটি করে, এবং তারপর সি অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে 10 দিনে। এ বি এবং সি একসাথে কাজটা কতদিনে করতে পারবে, এটা এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো পুরো কাজটা এ আর বি যদি একসাথে করে তাহলে 24 দিন টাইম লাগে, ভালোভাবে বুঝতে হবে, ভালো কোশ্চেন। তাহলে এ আর বি যদি একসাথে করে 24 দিন টাইম লাগে। এবার আমাদের বলছে যে তারা দুজন মিলে মানে এ প্লাস বি 18 দিন কাজ করেছে একসাথে, তাহলে আমরা লিখলাম 18, তাহলে 18 দিন তারা যদি একসাথে কাজ করে তাহলে আমি বলতে পারি 24 দিন কাজ করলে পুরো কাজটা কমপ্লিট হতো, কিন্তু 18 দিন কাজ করেছে, তাহলে কয় দিনের কাজ তাদের দুজনের বাকি আছে, তাহলে 24 দিনের মধ্যে 18 দিন যদি আমরা বাদ দিই তাহলে বলতে পারি এ আর বি এর একসাথে 6 দিনের কাজ বাকি আছে, তাহলে এটা আমরা এখানে লিখবো যে এ প্লাস বি এর 6 দিনের কাজ আর বাকি ছিল। 18 দিন করেছে, 24 দিনে পুরো কাজ কমপ্লিট করতে পারে, 18 দিন করেছে মানে 6 দিনের কাজ বাকি। এবার আমাদের এখানে বলছে এবং অবশিষ্ট যে কাজ, মানে অবশিষ্ট কাজ মানে যে কাজটা এ আর বি 6 দিনে করতে পারতো সেই কাজটাই সি যখন করলো, সি সম্পূর্ণ করে কত, কাজটি 10 দিনে করতে পারে, সেই কাজটাই সি 10 দিনে করে ফেললো, বোঝা গেল। তাহলে এ আর বি এর যেটা 6 দিনের কাজ বাকি ছিল সেই অবশিষ্ট কাজটাই সি যখন করলো, সি করলো 10 দিনে। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা এইভাবে করবো, ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের টাইম, তাহলে এই টাইপের কোশ্চেনের টাইমের উল্টো করে দিলে এফিসিয়েন্সি আমাদের চলে আসবে, কিছু করার দরকার নেই, জাস্ট টাইমের উল্টো করো, 10 ওপরে নিয়ে যাও, 6 নিচে নিয়ে আসো, কাটাকাটি করো, 2 দিয়ে কাটবো এই দুটোকেই, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে ক্ষমতা আমরা পেয়ে গেলাম, ক্ষমতা আমরা এফিসিয়েন্সি পাচ্ছি এ প্লাস বি এর 5 ইউনিট, সি এর আমরা ক্ষমতা কত পাচ্ছি, সি এর আমরা ক্ষমতা পাচ্ছি 3 ইউনিট। এবার বলছে এবার বলছে এ বি সি একসাথে কাজটা কতদিনে সম্পূর্ণ করবে, তাহলে টোটাল ওয়ার্ক আমাদের এখানে লাগবে, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কীভাবে পাবো, টোটাল ওয়ার্ক বার করার জন্য সিম্পল আমরা এখানে দেখব যে এ আর বি পুরো কাজটা 24 দিনে করতে পারে, তাহলে 24 করব ইন্টু,
তারা যদি দুজন একসাথে করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, তাদের ক্ষমতা 5 ইউনিট করে, এ আর বি এর ক্ষমতা, তাহলে 5 ইউনিট করে একদিনে কাজ করতো, তাহলে ইন্টু আমরা করে দেবো 5, তাহলে এ আর বি এর ক্ষমতাটা জাস্ট বসিয়ে দিলাম, তাহলে 24 × 5 এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক, এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে সিম্পল আমরা এখানে অ্যান্সার বার করার জন্য যে তিনজন একসাথে করলে কদিনে করবে, সিম্পল আমরা করব টোটাল ওয়ার্ক 24 × 5 বাই তিনজনের ক্ষমতা। তিনজনের ক্ষমতা যদি দেখি, এ আর বি হচ্ছে আমাদের 5 আর সি হচ্ছে 3, তাহলে 5 আর 3 টোটাল 8, তাহলে 8 দিয়ে আমরা ভাগ করে দেবো, 8 দিয়ে কাটলে 3 8 24, 3 3 5 15, তাহলে 15 দিনে কাজটা পুরোপুরি কমপ্লিট হবে। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন, এগুলো লজিক ক্লিয়ার থাকলে তুমি ইজিলি করতে পারবে। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 51 নম্বর কোশ্চেন। 51 নম্বর কোশ্চেন আমাদের এখানে এনটিপিসি 2021, এখানে আমাদের বলছে এ এবং বি একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি যখন কাজ করছে তখন 9 দিনে করতে পারছে। বি এবং সি সেটি 12 দিনে করতে পারে, তার মানে বি প্লাস সি যদি কাজটা করে, বি প্লাস সি 12 দিনে করতে পারে। এরপরে আমাদের বলছে এ এবং সি সেটি 18 দিনে করতে পারে, তাহলে এ প্লাস সি যখন করে সেটা 18 দিনে করতে পারে। এবিসি একসাথে করলে কাজটা কতদিনে করতে পারবে, তাহলে এখানে ভিডিওটা পজ করে তুমি এটা অ্যান্সার নিজেই বার করতে পারবে। সেম কোশ্চেন যে এবিসি কতদিনে করবে। তাহলে সবার আগে আমরা টোটাল ওয়ার্ক বার করবো, মানে লসগু নেব। লসগু কীভাবে নেবো, সব থেকে বড় 18, 18কে আমরা ভেঙে নেবো 6 × 3-এ। এরপর আমাদের রইল হচ্ছে 12, 12 মানে 6 × 2, 6 তো এখানে আছে, নেওয়ার দরকার নেই, 2 এখানে নেই, তাহলে 2 নিয়ে নেবো। আর 9 মানে হচ্ছে 3 × 3, 3 এখানে 6-এর মধ্যে আছে, আর একটা 3 এখানে আছে, মানে 9 এখানে পুরোটাই আছে। তাহলে 9 দিয়ে যদি আমরা ভাগ করি এটা 4 বারে কাটবে, 12 দিয়ে ভাগ করলে এটা আমাদের 3 বারে কাটবে, 18 দিয়ে ভাগ করলে এটা আমাদের 2 বারে কাটবে, ইজিলি হয়ে গেল। তাহলে এই পাশে আমরা সব দুবার করে পাবো, তার মানে 2a + b + c পাবো এদিকে। আর এদিকে আমরা যদি ক্ষমতাগুলো যোগ করি তাহলে 4 আর 3 7 আর 2 9, তাহলে 9/2 হয়ে যাবে, এই পাশে 2টা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক এটা 6 × 3 × 2, সেটা তিনজন একসাথে করলে 9/2 হিসেবে করবে, 9/2/2টা একবারে উপরে পাঠিয়ে দেবো, 3 3 9, 3 2 6, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসবে, 8। ঠিক আছে, কিছু কোশ্চেন আমাদের রিপিট হয়ে যেতে পারে, কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন তোমার এক্সামে মানে আলাদা আলাদা শিফটে রিপিট হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের 51-এর অ্যান্সার হয়ে গেল অপশন বি। নেক্সট আমরা পরেরটায় আসবো 52, আরআরবি জেই 2019। তো এখানে আমাদের বলছে যদি পি এবং কিউ একসাথে একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে, তার মানে পি প্লাস কিউ যখন করছে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। কিউ এবং আর 12 দিনে করতে পারে, কিউ প্লাস আর 12 দিনে করতে পারে। পি এবং আর একসাথে 20 দিনে কাজটা করতে পারে, পি প্লাস আর তারা দুজন করছে কত, 20 দিনে। তাহলে তারা তিনজন একসাথে কদিনে করবে, তাহলে সেম কোশ্চেন, শুধু এখানে এবিসিডির বদলে পি কিউ আর বলেছে। তাহলে এখানে লসগু নেবো, লসগু 15 12 20 এগুলো দেখার সাথে সাথে বুঝতে হবে 60 লসগু আসবে, এটা টোটাল ওয়ার্ক। 15 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 12 দিয়ে কাটলে 5 বারে কাটবে, 20 দিয়ে 60কে কাটলে 3 বারে কাটবে। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো 2 পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, আর এদিকে যোগ করলে 4 আর 5 9 আর 3 12, তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি 12কে তাহলে 6 বারে কাটবে। তাহলে টোটাল আমাদের ওয়ার্ক কত, 60, সেটাই তিনজন যদি একসাথে করে 6টা 6টা করে কাজ হবে, কাটলে আমাদের অ্যান্সার কত আসবে, 10, 10 দিনে কমপ্লিট হবে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 52 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট আমরা পরেরটা আসবো, নেক্সট আমাদের 53। নেক্সট আমাদের 53 আরআরবি জেই 2019, এখানে বলছে পি এবং কিউ একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, তার মানে পি প্লাস কিউ 8 দিন। এরপর বলছে কিউ এবং আর একই কাজ 12 দিনে করতে পারে, কিউ প্লাস আর যদি করে 12 দিনে করতে পারে। পি কিউ এবং আর একসাথে 6 দিনে করতে পারে, এখানে পি প্লাস কিউ প্লাস আর একসাথে বলছে 6 দিনে করতে পারে। ওকে, পি এবং আর একসাথে কাজটা কতদিনে করতে পারবে, মানে পি প্লাস আর এর ভ্যালুটা আমাদের আলাদা করে বার করে নিতে হবে। তাহলে সিম্পল যদি আমরা করি, এখানে লসগু যদি নিই, লসগু আমাদের 24 আসবে, 8 দিয়ে কাটলে 3 8 24, 12 দিয়ে কাটলে 12 2 24, 6 দিয়ে কাটলে 4 6 24। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, পি প্লাস কিউ প্লাস আর, দেখো এগুলো দেখেই হয়ে যাবে, পি প্লাস কিউ প্লাস আর টোটাল হচ্ছে 4 ইউনিট। এটা আমাদের মেন হচ্ছে আমাদের ক্ষমতাটা দেখতে হবে, এফিসিয়েন্সিটা দেখতে হবে। পি প্লাস কিউ প্লাস আর টোটাল হচ্ছে 4 ইউনিট। ওকে, সেখান থেকে পি আর কিউ যদি আমি দেখি, পি আর কিউ হচ্ছে 3 ইউনিট, পি আর কিউ এই দুটো মিলে 3 ইউনিট। তাহলে আর এর ভ্যালু কত হবে, 4 হওয়ার জন্য আর এর ভ্যালু 1 নিতে হবে, তাহলে 3 আর 1 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে আর এর ভ্যালু 1 ইউনিট, তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1 ইউনিট। এবার আমাদের পি এর ভ্যালুটা লাগবে, তাহলে এখানে যদি আমরা কিউ আর আর এর ভ্যালু দেখি, কিউ আর আর এর ভ্যালু কত, 2 ইউনিট। তাহলে পি এর ভ্যালু কত নেবো, যাতে আমাদের 4 ইউনিট হয়, পি এর ভ্যালু আমাদের 2 ইউনিট নিতে হবে, 2 2 4 হয়ে যাবে, তাহলে পি এর ভ্যালু 2 ইউনিট। তো এইভাবে ভ্যালু দেখে ডাইরেক্ট বার করতে হবে, এখানে এক্সট্রা কোনো ক্যালকুলেশন করা যাবে না।
তো দুজনে একসাথে করলে 2 আর 1 3টে করে কাজ কমপ্লিট করবে। আর টোটাল কাজ কত? 24। এখানেই ডাইরেক্ট করা যায়, টোটাল কাজ 24, সেটাই যদি 3টে করে কমপ্লিট হয় তাহলে 8 দিন টাইম লাগবে। কয়দিন টাইম লাগবে? 8 দিন। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। 53 এর কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 54। তো এখানে আমাদের বলছে এ এবং বি একসাথে একটি কাজ 10 দিনে করতে পারে, তার মানে এ প্লাস বি 10 দিন। এরপর বলছে বি এবং সি 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, বি প্লাস সি 12 দিনে কমপ্লিট করতে পারে। এরপর বলছে সি এবং এ একসাথে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, সি প্লাস এ যদি করে তাহলে কাজটা কমপ্লিট হয় 15 দিনে। এ কাজটা কতদিনে সম্পূর্ণ করবে? এখানে সিঙ্গেল একজনের ভ্যালু জানতে চাইছে যে এ কতদিনে কমপ্লিট করবে। তাহলে সিম্পল, এটাও আমরা একইভাবে করব, দেখো। তো এখানে আমরা যদি দেখি লসগু আমাদের কত আসবে? 60 আসবে। টোটাল ওয়ার্ক আমাদের 60 চলে আসলো। 10 দিয়ে কাটলে 6 বারে কাটবে, 12 দিয়ে কাটলে 5 বারে কাটবে, আর 15 দিয়ে কাটলে আমাদের 4 বারে কাটবে। তাহলে সবকটা যোগ করব, তাহলে এদিকে পাবো 2a প্লাস বি প্লাস সি। আর এদিকে সব যদি যোগ করি 6 আর 5 10 আর 6 আর 4 10 আর 5 15, 15। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 15/2 মানে 7.5, 7.5 আমরা বলতে পারি, 7.5। এবার a এর ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি দেখো, a প্লাস বি প্লাস সি এর আমরা ভ্যালু পাচ্ছি 7.5, 7.5 পাচ্ছি। a এর ভ্যালু বার করার জন্য b আর c এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। b আর c এর ভ্যালু কত? b আর c এর ভ্যালু যদি আমি এখানে দেখি, এটা হচ্ছে 5 ইউনিট। তাহলে a প্লাস বি আর সি এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিলাম কত? একসাথে 5 ইউনিট, ইকুয়াল টু 7.5। এই 5 যদি এই পাশে চলে আসে তো -5 হয়ে যাবে। তাহলে মাইনাস যদি আমি করি 7.5 থেকে 5 যদি আমি মাইনাস করি থাকবে 2.5। তাহলে এর ভ্যালু আমাদের এখানে কত থাকবে? এর ভ্যালু আমাদের এখানে থাকবে 2.5। তাহলে এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটা এক্সামে করতে হবে না, এটা ডাইরেক্ট করা যাবে। কিভাবে ডাইরেক্ট করা যাবে এবার সেটাই দেখাই। এরপরে আমরা ডাইরেক্ট করবো, এত কিছু লিখবো না। আমাদের লাগবে এর ভ্যালু। তাহলে সিম্পল বি আর সি এর ভ্যালুটা এখান থেকে মাইনাস করবো। বি আর সি এর ভ্যালু কত? বি আর সি এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 5। তাহলে 5 যদি 7.5 থেকে মাইনাস করে দিই থাকবে 2.5। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, মানে আমাদের এর ভ্যালু কত আসবে? 2.5। তাহলে সেটাই আমাদের বলেছে যে এই 60 ইউনিট কাজ যদি এ করে কতদিনে করবে। এর ভ্যালু কত? 2.5। তাহলে 2.5 দিয়ে ভাগ করব, 2.5 পয়েন্টে যদি উঠাই তাহলে উপরে একটা 10 আসবে। তাহলে এই দুটো জিরোকে একসাথে আমরা কি বলতে পারি? 100 হিসাবে বলতে পারি। তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100, 4 6 24, 24 দিনে কাজটা কমপ্লিট হবে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 54 এর কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট আমরা পরেরটায় আসবো, 55 নম্বর কোশ্চেন, এলপি টেকনিশিয়ান 2018। এ এবং বি একটি কাজ 40 দিনে করতে পারে, তাহলে এখানে লিখবো এ প্লাস বি 40 দিন। এরপর বলছে বি এবং সি সেটি 30 দিনে করতে পারে, বি প্লাস সি 30 দিনে করতে পারে। এরপর বলছে সি এবং এ একসাথে 24 দিনে করতে পারে, সি প্লাস এ যদি করে তাহলে আমাদের বলছে 24 দিনে করতে পারে। এ বি এবং সি প্রত্যেকে আলাদাভাবে কত দিনে করতে পারবে? ওকে, দেখো এই টাইপের কোশ্চেন যদি তোমার বাড়িতে প্র্যাকটিস না থাকে পরীক্ষা অনেক টাইম লস হয়ে যাবে। এখানে একটা জিনিসের প্রতি আমরা ফোকাস করব, সেটা হচ্ছে যে এখানে আমাদের বলছে এ কতদিনে করবে, বি কতদিনে করবে, সি কতদিনে করবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কতদিনে করবে। 3টে অ্যান্সার আমাদের দেওয়া আছে। তাহলে যে কোনো একটা অ্যান্সার দিয়ে আমরা অ্যান্সার করতে পারি, তার কারণ এর ভ্যালু প্রত্যেক জায়গাতে আলাদা। তাহলে এর ভ্যালু বার করলে যেটা আমাদের বেরাবে সেটা দেখে আমরা অ্যান্সার টিক করব। বি এর ভ্যালু আলাদা, বি এর ভ্যালু বার করেও ডাইরেক্ট অ্যান্সার টিক করতে পারি। সি এর ভ্যালু আলাদা, সি এরটাও বার করে আমরা ডাইরেক্ট অ্যান্সার টিক করতে পারি। যদি দুটো আমাদের সেম দিত তাহলে যেটা আমাদের আলাদা আছে 3টে জায়গা 4টে জায়গাতেই সেটা আমরা বার করতাম ডাইরেক্ট। তো এখানে প্রত্যেকটা আলাদা আছে, তো সিম্পল আমাদের আগের মতনই করবো। এখানে যদি লসগু আমরা দেখি, তো এটা কারো লসগু নিতে যদি প্রবলেম হয়, লসগু কীভাবে নিতে হবে দেখো। সব থেকে বড় 40, 40কে আমরা লিখতে পারি 4 × 10, 4 × 10কে লিখতে পারি 5 × 2। ওকে, তাহলে এটা হয়ে গেল 40। এরপর আছে 30, 30 মানে 3 × 10, 10 মানে 5 × 2, 3 × 5 × 2। তো 5 × 2 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 3 এখানে কোথাও নেই, তাহলে 3 আমরা নিয়ে নিলাম। এরপরে 24, 24 মানে 4 × 6, 6 মানে 3 × 2, 3 × 2 এখানে আছে 6 আর এখানে 4 আছে, প্রত্যেকটা জিনিস আছে, তাহলে এখান থেকে কিছু নেওয়ার দরকার নেই। তো 40 যদি আমরা দেখি, 40 কীভাবে হচ্ছে 4 × 10, তার মানে 3 পরে আছে, তাহলে কাটলে 3 আসবে। 30 মানে এখানে আমাদের হচ্ছে 5 6 30, 5 × 6, 5 6 30, তাহলে 4 পরে আছে, 4 এখানে লিখবো। 24 মানে 4 6 24, 6 আর এদিকে 4, তার মানে 5 পরে আছে, তাহলে 5 এখানে লিখবো। তাহলে কাটলে আমাদের এগুলো আসবে। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ক্ষমতা। তো এবার সিম্পল আমরা যদি দেখি আমাদের এখানে কি আসবে, 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দিয়ে ক্ষমতা যদি যোগ করি 4 আর 5 9 আর 3 12, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা আসবে কত? 6। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 6 আসে, তাহলে এর ভ্যালু যদি আমি বার করি, তাহলে বি আর সি এর ভ্যালুটা আমরা এখান থেকে মাইনাস করবো 6 থেকে। তাহলে বি আর সি এর ভ্যালু মাইনাস করবো, বি আর সি কত এখানে আমি দেখতে পাচ্ছি 4। তাহলে 4 যদি আমি মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে কত হবে? 2। তাহলে এর ভ্যালু পাচ্ছি 2। তাহলে এরটা যদি আমি শুধু বার করি, টোটাল ওয়ার্ক আমাদের এটা ছিল 4 × 5 × 2 × 3,
সেটাই যদি এর ভ্যালু 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 2 ক্যান্সেল, 4 5 20, 3 20 60, তাহলে 60 দিনে এ কমপ্লিট করবে। তাহলে অ্যান্সার অপশন সি। 60 দিয়ে একটা অপশনই স্টার্ট আছে, সেটা হচ্ছে অপশন সি। এইভাবে সেম প্রসেসে আমি বি বার করতে পারি, সিও বার করতে পারি, এখানে দরকার পড়বে না। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 56 নম্বর কোশ্চেন। তো 56 নম্বর কোশ্চেন আমাদের গ্রুপ ডি 2018 রেলওয়ে। তো এখানে বলছে এ বি এবং সি একটি কাজ 81 দিনে সমাপ্ত করতে পারে। তাহলে এখানে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি যদি একসাথে করে তাহলে 81 ডেজ লাগে। এ প্লাস বি প্লাস সি যদি একসাথে করে 81 ডেজ লাগে। এরপরে আমাদের বলছে এইটা স্টার দিয়ে নাও, কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ লাগতে পারে। এ এবং বি একসাথে করলে 97.2 দিনে সমাপ্ত করতে পারে। এখানে বলছে এ প্লাস বি যদি করে, এ প্লাস বি যদি করে, তাহলে এখানে আমাদের বলছে 97.2। তাহলে এখানে আমরা পয়েন্টে রাখবো না, তাহলে ক্যালকুলেশন অনেক টাফ হবে। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো। তো এটা আছে 97.2, যদি পয়েন্ট আমরা এখান থেকে উঠাই তাহলে নিচে 10, 2 দিয়ে যদি কাটি এখানে আসবে 5, 2 দিয়ে কাটলে আমাদের এখানে আসবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 486/5। তাহলে এখানে আমরা এইভাবে লিখবো 486/5 লিখবো। ওকে, ফ্র্যাকশনে লিখবো, এটা আমরা ভগ্নাংশে লিখবো। আর ভগ্নাংশের অঙ্ক এর আগেও আমরা করেছি। এবার বলছে বি আর সি যদি একসাথে করে 162 দিন লাগে। এখানে আমাদের বলছে বি প্লাস সি যদি একসাথে করে 162 ডেজ লাগে। এবার আমাদের বলছে বি একা কাজটা কতদিনে করতে পারবে। বি এর ভ্যালুটা আমাদের এখানে ডাইরেক্ট বার করতে হবে। তাহলে সিম্পল প্রসেস। এবার দেখো লসগু নেবো, এখান থেকে 81, এখান থেকে উপরেরটা 486, আর এখান থেকে এটার লসগু নেবো। তাহলে এই সব টাইপের কোশ্চেন একটু ভালোভাবে দেখবে যে এইটা যেটা আছে না সব থেকে বড়টা, সেটাই লসগু হিসেবে চলে আসে। তাহলে টোটাল ওয়ার্ক আমাদের এখানে কত চলে আসবে, 486। বেশি টাফ এখানে হয় না এইসব অঙ্ক, এমনি দেখে টাফ লাগতে পারে, বাট একবার প্র্যাকটিস থাকলে দেখবে এগুলো একদম ইজিলি হয়ে যাবে। 486 এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। এবার এটাই আমাদের যে লসগু আমরা কিভাবে বুঝবো, দেখো 81 দিয়ে এটা কাটে, 6 বারে কাটে, এখানে 1 আছে, 1 এর সাথে 6 গুণ করো, ঠিক আছে, 6 কে 6, 6 টা 48। আর এইটাকেই যদি আমরা এইটা দিয়ে ভাগ করি, 486 আছে বাই আমাদের 486/5, এই নিচের 5টা আমাদের উপরে চলে যাবে, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 5 পড়ে থাকছে, তাহলে এখানে 5 আসবে। আর এইটা দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা দেখো 3 দুগুণে 6, 3 16, 48, তার মানে 3 বারে কাটবে, তাহলে এখানে এটা 3 বারে কাটলো। ওকে, একবার বাড়িতে প্র্যাকটিস থাকলে ইজিলি এক্সামেও হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি একসাথে হচ্ছে 6 ইউনিট কাজ করতে পারে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি টোটাল হচ্ছে আমাদের 6 ইউনিট। আমাদের শুধু লাগবে হচ্ছে বি এর ভ্যালু, আমাদের শুধু কার ভ্যালু লাগবে, বি এর ভ্যালু। এবার এইখান থেকে দেখো এ আর বি এর ভ্যালু আমি কত দেখতে পাচ্ছি, 5 ইউনিট। তাহলে এ আর বি যদি 5 ইউনিট হয়, সি এর ভ্যালু কত নেব যাতে আমাদের 6 হয়, সি এর ভ্যালু আমরা 1 নেব। তাহলে সি এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে গেলাম 1 ইউনিট। ওকে, এরপরে এইখানে যদি আমি দেখি বি আর সি এর ভ্যালু টোটালে হচ্ছে 3 ইউনিট, তাহলে আমি বলতে পারি বি আর সি যদি টোটালে যদি 3 হয়, তাহলে এর ভ্যালু কত নেব যাতে এটা আমাদের 6 আসে, এর ভ্যালু আমাদের 3 ইউনিট নিতে হবে, 3 আর 3 মিলে 6 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু আমি কত পাচ্ছি, 3 ইউনিট। এবার একটা জিনিস আমরা জানি যে তিনজন একসাথে যোগ করলে আমাদের কত আসার কথা, 6 আসার কথা। তাহলে 3 আর 1 4 তো এখানে আছে, তাহলে বি এর ভ্যালু কত হবে, 2 হবে। তাহলে 3 আর 1 4 আর 2 6, তাহলে বি এর ভ্যালু এইভাবেই আমরা দেখে ইজিলি বুঝে যাবো যে বি এর ভ্যালু হচ্ছে আমাদের 2 ইউনিট। এবার বলেছে এই টোটাল যে কাজটা আছে সেটা বি করলে কতদিনে করবে, তাহলে টোটাল যে কাজটা আছে সেটাকে বি এর ভ্যালু 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে এটা আমাদের 243 আসবে, 243 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। 56 এর আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 57 গ্রুপ ডি 2018। এখানে বলছে এ এবং বি একটি কাজ 40 দিনে করতে পারে, তার মানে এ প্লাস বি 40, বি এবং সি 56 দিনে করতে পারে, বি প্লাস সি 56, যেখানে সি এবং এ 70 দিনে কাজটা করতে পারে, সি প্লাস এ আমাদের এখানে বলছে 70 দিনে কাজটা করতে পারে। সি এই কাজটা কতদিনে করবে, সি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে সবার আগে সেম প্রসেস, আমরা সবার আগে লসগু নেবো। লসগু মানে 7 ইন্টু 70 আছে, তো 7 ইন্টু 10, 10কে আমরা 5 ইন্টু 2 হিসেবে লিখতে পারি। ওকে, তাহলে 70 কমপ্লিট। 40 মানে 4 ইন্টু 10, তাহলে 10 তো এখানে আছে, শুধু আমাদের 4 লাগবে, 4 এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে একটা 4 নিয়ে নেবো। এবার হচ্ছে 56 মানে 7 ইন্টু 8, 7 এখানে দেখতে পাচ্ছি, 8 আমি 4 দুগুণে 8 এখানে দেখতে পাচ্ছি, ব্যাস তাহলে এটাই লসগু হয়ে গেল, এটা আমাদের টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি যদি আমি বার করি, তাহলে 40 দিয়ে যদি আমি কাটি, 4 ইন্টু 10 40, তার মানে 7 বারে কাটবে। 56 মানে 7 ইন্টু 8, তার মানে 5 বারে কাটবে। 70 মানে 7 ইন্টু 10, তার মানে 4 বারে কাটবে। ওকে, ক্লিয়ার। তো এবার সবকটা যদি আমি যোগ করি, 2a প্লাস
বি প্লাস সি আমরা পাবো। এদিকে আমরা সব যদি যোগ করি তাহলে আমাদের এখানে হবে 5 আর 4 9 7 16 16। 2 দিয়ে যদি আমরা কাটি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত পাবো 8। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 8, আমাদের লাগবে কার ভ্যালু, সি এর ভ্যালু লাগবে। সি এর ভ্যালু যদি লাগে তাহলে এ আর বি এর ভ্যালুটা আমি মাইনাস করব। তাহলে এ আর বি এর ভ্যালু কত 7, তাহলে 7 যদি আমি মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে সি এর ভ্যালু কত চলে আসবে, সি এর ভ্যালু ডাইরেক্ট আমাদের চলে আসবে 8 - 7 = 1। তাহলে সি এর ভ্যালু 1 মানে এই যে টোটাল কাজটা সি করলে একটা একটা করে কাজ করবে, মানে 1 দিয়ে ভাগ করব, তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে গুণ যদি আমরা এখানে করি 4 5 20, 4 5 20, 20 দুগুণে 40, 40 × 7 28 280। তাহলে এই কাজটা যদি আমাদের সি করে, সি তাহলে 280 দিনে কমপ্লিট করবে, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 58 নম্বর কোশ্চেনে আসবো। 58 নম্বর কোশ্চেন, গ্রুপ ডি 2018। একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে এ পাচ্ছি আমরা 6 দিন। বি কাজটি 8 দিনে করতে পারে, বি আমরা এখানে পাচ্ছি 8 দিন। সি কাজ সম্পূর্ণ করতে এ এবং বি দ্বারা একসাথে নেওয়া সময়ের একই সময়ে করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা সি এর জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভিভিআই দিয়ে দাও এই কোশ্চেনটা। তো এটা বাড়িতে যদি প্র্যাকটিস না থাকে এক্সামে তোমার টাফ লাগবে অনেক। দেখো এখানে বলছে সি ওই কাজ সম্পূর্ণ করতে এ এবং বি দ্বারা একসাথে নেওয়া সময়ের একই সময়ে করতে পারে, মানে এ আর বি দ্বারা যে টাইমে কাজটা কমপ্লিট হয় সেই টাইমটা সি একা নেয়। তাহলে আগে বার করতে হবে যে এ আর বি কত টাইমে করতে পারে। তাহলে এখানে যদি আমরা দেখি এ আর বি, এ এ নেয় 6 দিন, বি নেয় হচ্ছে 8 দিন। তাহলে লসও কত আসবে আমাদের এখানে 24 আসবে। 6 দিয়ে কাটলে 4 6 24, 3 8 24। ওকে, তাহলে এ আর বি যদি একসাথে করে তাহলে এই টোটাল কাজ 24, তারা দুজন একসাথে করলে 4 আর 3 7, 7 ইউনিট করে কাজ হবে, তাহলে 24/7 দিন টাইম নেবে। তাহলে এদের দুজনের দ্বারা যে নেওয়া যে টাইমটা সেটাই হচ্ছে সি এর টাইম। তাহলে সি এর টাইম আমরা বলতে পারি কত, সি এর টাইম হচ্ছে 24/7। তাহলে সি এর টাইম হচ্ছে 24/7, এর জন্য এই কোশ্চেনটা এখানে ইম্পর্টেন্ট। এবার বলছে বি এবং সি একসাথে করলে কতদিনে কাজটা করবে, বি প্লাস সি। তাহলে লসগু নেবো, লসগু আমাদের কত আসবে 24 আসবে। 6 8 আর 24 এর লসগু 24 আসলো, এটা আমাদের টোটাল ওয়ার্ক। 6 দিয়ে কাটলে 4 6 24, 8 দিয়ে কাটলে 3 8 24, 24 24 ক্যান্সেল হচ্ছে, এখানে 7 পড়ে রইলো। তাহলে এই ক্যালকুলেশন এর আগেও আমি দেখালাম। তো এখানে আমাদের বি আর সি এর ভ্যালু লাগবে। বি আর সি যদি আমরা এখানে দেখি, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 7, তার মানে 7 আর 3 10। তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 24, আর সেটাই বি আর সি যদি করে 10 10 করে করবে। 2 দিয়ে কাটলে এটা আমাদের হবে 12 দুগুণে 24, 5 দুগুণে 10, তার মানে 12/5 দিন টাইম লাগবে। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এর জন্য এই কোশ্চেনটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, বোঝা গেল? তাহলে দুই জায়গাতে আমাদের কোশ্চেনটা ভালোভাবে বুঝে করতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 59 নম্বর কোশ্চেন, এটা আমাদের এনটিপিসি 2021। এখানে আমাদের বলছে আলী একটি কাজ 8 দিনে করতে পারে। এরপর বলছে বলবিন্দার সেই কাজটি 10 দিনে করতে পারে। বলবিন্দারকে বি ধরে নিচ্ছি, 10 দিনে করতে পারে। 4 দিনে কাজটা শেষ করতে আলী আর বলবিন্দারকে চন্দনকে তাদের সাথে নিতে হয়, একত্রে কাজ করার জন্য অনুরোধ করলেন। মানে তিনজন একসাথে করলো, এ বি আর সি, এ বি আর সি। তাহলে কাজটা 4 দিনে কমপ্লিট হচ্ছে, 4 দিন। এবার বলছে একই সময়ে এবং সময়ে কাজটা শেষ করলেন। চন্দন এককভাবে কাজটা করলে কতদিনে করবে, চন্দর। যাই হোক, সি যদি একা করে তাহলে কতদিনে কাজটা কমপ্লিট হবে। এবার একদম ইজি কোশ্চেন, সবার আগে আমরা লসগু নেবো। লসগু আমাদের কত আসবে, 10 মানে হচ্ছে 5 × 2 লেখো, 8 মানে হচ্ছে আমাদের এখানে 4 × 2, 4 এখানে নিয়ে নিলাম, তাহলে এটি আমাদের লসগু আসলো। 8 দিয়ে কাটলে আমাদের 5 বারে কাটবে, 10 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 4 দিয়ে যদি কাটি 10 বারে কাটবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমি কত পাচ্ছি 10। দেখো এখানে আমি দেখাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর আমরা ক্ষমতা পাচ্ছি কত 10। সি এর ভ্যালুটা আমাদের শুধু লাগবে, সি এর ভ্যালু যদি লাগে আমি এখানে এ আর বি এর ভ্যালুটা মাইনাস করব। এ আর বি এর ভ্যালু কত, 4 আর 5 9। তাহলে 4 আর 5 9 যদি আমি মাইনাস করে দিই, এ আর বিটাকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে সি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি 1 ইউনিট। তাহলে সি যদি কাজ করে তাহলে 1 ইউনিট করে করবে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও টোটাল কাজকে। তাহলে অ্যান্সার আমাদের কত আসছে, 5 দুগুণে 10 আর 4 40। পুরো কাজটা 40 দিনে কমপ্লিট করবে যদি সি একা করে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। 59 এর অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো। 60 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2021। এখানে বলছে এ এবং বি একত্রে একটি কাজ 21 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি যদি একসাথে করে তাহলে 21 দিনে করে। সি এর সাহায্য নিয়ে তারা একত্রে 14 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তার মানে এ প্লাস বি তো করছেই, তার সাথে যদি সিও সাহায্য করে তাহলে কাজটা 14 দিনে কমপ্লিট হয়। সি একা কাজটা কতদিনে শেষ করতে পারবে, একদম ইজি কোশ্চেন। লসগু নেব, 21 মানে হচ্ছে 3 × 7, 14 মানে 7 × 2, 7 তো এখানে আছে, শুধু 2 নিয়ে নেবো, লসগু হয়ে গেল। 21 দিয়ে কাটলে আমাদের তাহলে 2 বারে কাটবে, 14 দিয়ে কাটলে আমাদের 3 বারে কাটবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমি কত পাচ্ছি 3। এ আর বি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এ আর বি এর ভ্যালু আমরা পাচ্ছি 2। তাহলে সি এর ভ্যালু আমি কত নেব, সি এর ভ্যালু আমি কত নেব যাতে 3 হয়ে যায়, সি এর ভ্যালু আমার 1 ইউনিট নিতে হবে, 2 আর 1 আমাদের টোটাল 3 হয়ে যাবে।
তাহলে সি এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম 3, 1 ইউনিট পেয়ে গেলাম, সি এর ভ্যালু 1 ইউনিট। তাহলে আমাদের বলছে সি একা কাজটা কতদিনে করবে, তাহলে এই যে টোটাল কাজ সেটাকে আমাদের সি এর ভ্যালু 1 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটা আমাদের আসবে 6, 6 সাথে 42, 42 দিনে কাজটা কমপ্লিট হবে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো 61 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2021। এখানে আমাদের বলছে আমিষা কোনো একটি কাজ 14 দিনে করতে পারে, এ করতে পারে 14 দিনে, যেখানে ভাবেয়া কাজটি এককভাবে সম্পূর্ণ করতে 35 দিন সময় নেয়, বি মানে ভাবেয়া ধরে নিচ্ছি 35 দিন সময় নিচ্ছে। চিত্রার সাথে তারা কাজটি 6 দিনে সম্পূর্ণ করে, চিত্রার সাথে মানে তিনজন একসাথে মিলে করছে, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি তিনজন যদি একসাথে করে তাহলে 6 দিনে কাজটা কমপ্লিট হয়। চিত্রা এককভাবে কতদিনে কাজটা সম্পন্ন করবে, দেখো একই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসে, শুধু ভ্যালু আর ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা থাকে। তাহলে এখানে যদি আমরা লসাগু নিই 35 মানে 5 ইন্টু 7 সব থেকে বড় এটা, তাহলে এটা 5 ইন্টু 7 লিখবো। 14 মানে 7 ইন্টু 2, 7 তো এখানে আছে 2 এখানে নিয়ে নেবো। 6 মানে 3 দুগুণে 6, 2 তো এখানে আছে 3 নেই, তাহলে এখানে আমরা একটা 3 নিয়ে নেবো, তাহলে এটা চলে আসলো লসাগু টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি বার করব, 14 দিয়ে যদি আমরা কাটি 7 দুগুণে 14, তার মানে 3 5 15 পড়ে থাকবে। 35 মানে 5 সাথে 35, 3 দুগুণে 6 পড়ে আছে, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 5 সাথে 35 পড়ে থাকবে। তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি কত 35। এখান থেকে যদি আমি এ আর বি এর ভ্যালুটা যদি মাইনাস করি, এ আর বি এর ভ্যালু কত আমাদের এখানে আছে, কত এ আর বি এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি 21, 15 আর 6 21। তাহলে সি এর ভ্যালু কত আসবে 35 মাইনাস 21, 35 মাইনাস 21 যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসবে 14, তাহলে সি এর ভ্যালু কত 14। তাহলে এই টোটাল যে কাজটা আছে সেটা আমরা 14 দিয়ে ভাগ করব। এখানে আমি ডাইরেক্টই বলতে পারি 14 দিয়ে ভাগ করলে 7 ইন্টু 2 ক্যান্সেল হয়ে যাবে, 3 5 15 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি। তাও যদি আমি এখানে লিখি পরীক্ষার খাতায় 3 ইন্টু 5, পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, এখানে যদি আমি লিখে বুঝাই তাহলে এটা ছিল টোটাল ওয়ার্ক, সেটাকে আমরা 14 দিয়ে ভাগ করছি, মানে 7 দুগুণে 14, 14 ক্যান্সেল, তাহলে 3 5 15 আমাদের কারেক্ট অ্যান্সার। 15 দিন টাইম লাগবে, অপশন ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের 62 নম্বর কোশ্চেন, আরপিএফ এসআই 2019 শিফট 3। তো এখানে আমাদের বলছে এ বি এবং সি একটি কাজ 81 দিনে সম্পূর্ণ করতে পারে। দেখো এই যে কোশ্চেনটা না, এই কোশ্চেনটা একটু আগে আমরা করলাম, ঠিক আছে, তাহলে এটা তোমাদের জন্য এইচডাব্লিউ। এই একটু আগে আমি সেম ভ্যালুর সেম কোশ্চেন করালাম, দেখো আলাদা আলাদা এক্সামে একই কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, বোঝা গেল। একটু আগেই ছিল, তোমরা যদি ভালোভাবে খেয়াল করবে, এই যে এই ভ্যালুটা আমি এখানে একটু আগেই বলছিলাম যে 97.2, এখানে পয়েন্ট ওঠালে নিচে 10, কাটাকাটি করব আমরা উপর নিচে 2 দিয়ে, ভ্যালুটা আসবে। কিভাবে সলভ করলাম যদি মনে না থাকে আরেকবার ওইখানে ভিডিওটাতে গিয়ে তোমরা কোশ্চেনটা দেখতে পারো, পিছনে যে কোশ্চেনটা করানো ছিল, তাহলে এটা এইচডাব্লিউ থাকলো। নেক্সট আমরা পরেরটা আসবো 63 নম্বর কোশ্চেন। এখানে বলছে অশোক এবং কিরণ 10 ঘন্টায় একটি কাজ সম্পূর্ণ করতে পারে, মানে এ আর কে, অশোককে এ ধরলাম, কিরণকে কে ধরলাম, 10 ঘন্টায় একটা কাজ কমপ্লিট করে। কিরণ এবং রোহান কে প্লাস আর, কিরণ এবং রোহান 15 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, যেখানে অশোক এবং রোহান এ প্লাস আর 12 ঘন্টায় কাজটা কমপ্লিট করে। এরপর বলছে কিরণ একা কাজটি সমাপ্ত করতে কত ঘন্টা সময় লাগবে, কিরণের ভ্যালুটা আমাদের এখানে সিঙ্গেল বার করতে হবে। সবার আগে লসগু নেব, তাহলে লসগু আমাদের কত আসবে, লসগু আমাদের আসবে 10 15 12, লসগু আসবে 60। করতে করতে আমাদের ভ্যালু পুরো মুখস্থ হয়ে যাবে। 10 দিয়ে কাটলে 6 বারে কাটবে, 15 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 12 দিয়ে কাটলে 5 বারে কাটবে, এটা আমাদের চলে আসলো কি, এটা আমাদের চলে আসলো এফিসিয়েন্সি। তাহলে সবকটা যদি আমি যোগ করি, প্রত্যেকটা দুবার করে আছে, তাহলে এদিকে 2 এ প্লাস কে প্লাস আর আমাদের আসবে। আর এদিকে যদি আমরা ক্ষমতাগুলো যোগ করি, 6 4 10 আর 5 15 আসবে, কত আসবে 15 আসবে। তো 2 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে আমাদের এটা কত আসবে 7.5। এবার কে এর ভ্যালু লাগবে, তার মানে এ আর আর এর ভ্যালুটা আমরা মাইনাস করব। এ আর আর কোথায় আছে, এই যে এ আর আর, এ আর আর এর ভ্যালু কত 5, তাহলে 5 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কে এর ভ্যালু আমরা কত পাচ্ছি, কে এর ভ্যালু পাচ্ছি 2.5। তাহলে টোটাল আমাদের কত, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 60 আমাদের টোটাল ওয়ার্ক, সেটাকে যদি আমরা 2.5 দিয়ে ভাগ করি, পয়েন্ট উঠাবো, উপরে আমাদের কত আসবে 10, 10 মানে এই দুটো জিরোকে আমরা বলতে পারি 100, 25 দিয়ে কাটলে আমাদের 4 বারে কাটবে, 4 6 24, তাহলে 24 দিনে পুরো কাজ কমপ্লিট হবে, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। 63 এর অপশন আমাদের সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের 64 নম্বর কোশ্চেন, গ্রুপ ডি 2018। এ বি সি কোনো একটি কাজ একসাথে মিলে 10 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি 10 দিনে কমপ্লিট করে। এ একা ওই কাজ 20 দিনে করতে পারে, তাহলে এ যদি একা করে তাহলে সেটা 20 দিনে করে। বি 30 দিনে সম্পূর্ণ করতে পারে, বি যদি একা করে তাহলে বি করতে পারে 30 দিনে। সি একা কাজটা কতদিনে সম্পূর্ণ করবে, সিম্পল, আমরা এখানে লসগু নেব, লসগু আমাদের কত চলে আসবে 60। 10 দিয়ে কাটলে 6 বারে কাটবে, 20 দিয়ে কাটলে আমাদের 3 বারে কাটবে, 30 দিয়ে কাটলে 2 বারে কাটবে। তাহলে এখানে আমরা এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু পাচ্ছি 6। সেখান থেকে যদি আমি এ আর বি এর ভ্যালুটা মাইনাস করি, এ আর বি এর ভ্যালু কত 5 ইউনিট, তাহলে এ আর বি এর ভ্যালু 5,
ঠিক আছে, সি এর ভ্যালু আমি কত নেব যাতে আমাদের টোটাল 6 হয়, সি এর ভ্যালু আমাদের 1 ইউনিট নিতে হবে। তাহলে সি এর ভ্যালু এখানে দেখে বোঝা যাচ্ছে যে সি এর ভ্যালু 1 ইউনিট। তাহলে টোটাল কাজ আমাদের 60, সেটাই যদি সি করে 1 ইউনিট করে করবে, তার মানে 60 দিন টাইম লাগবে। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 64 এর আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট আমরা পরেরটা আসবো 65 নম্বর কোশ্চেন, গ্রুপ ডি 2018। এ এবং বি একটি কাজ 28 দিনে করতে পারে, তাহলে লিখবো এ প্লাস বি 28 দিনে করতে পারে। বি এবং সি 35 দিনে করতে পারে, তার মানে বি প্লাস সি 35। সি এবং এ কাজটি 42 দিনে করতে পারে, সি প্লাস এ 42 দিনে করতে পারে। সি একা কাজটা কতদিনে করবে? সবার আগে আমাদের কি করতে হবে, এখানে লসাগু নিতে হবে। 42 সব থেকে বড় আছে, তাহলে 6 7 42, 6 ইন্টু 7 নিয়ে নিলাম। 35 মানে 5 ইন্টু 7, 7 এখানে আছে, 7 নেব না, 5 নেই, 5 নিয়ে নিলাম। 28 মানে 4 ইন্টু 7, 7 এখানে আছে, 4 নিতে হবে। দেখো 4 এর মধ্যে কি আছে, 2 ইন্টু 2, একটা 2 6 এর মধ্যে আছে, জাস্ট একটা 2 আর একটা 2 আমরা নিয়ে নেবো। তাহলে এটা আমাদের চলে আসলো লসাগু। ওকে, এভাবে অনেক ফাস্ট আমাদের নিতে হবে, আর আমরা পেরে যাবো, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। 28 দিয়ে যদি আমরা কাটি, 28 মানে 4 ইন্টু 7, তাহলে এখান থেকে একটা 2 নাও, এখান থেকে একটা 2, 2 দুগুণে 4, এখান থেকে একটা 7, 28 হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কি 3 আর 5, 3 5 15, তাহলে এখানে আমাদের 28 দিয়ে কাটলে এটাকে আসবে কত, 15। 35 মানে 5 সাথে 35, তাহলে 6 দুগুণে 12 পড়ে রইলো। 42 মানে 6 সাথে 42, তার মানে 5 দুগুণে 10 পড়ে রইলো। ওকে, তাহলে সবকটা ভ্যালু যদি আমরা এখানে যোগ করি, সি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে যে সি একা কতদিনে করবে, তাহলে 2a প্লাস বি প্লাস সি আসবে। এটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের 30 37 37, 37/2, এই 2 এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 37/2 যদি আমরা করি, 18 দুগুণে 36, মানে 18.5 আমাদের আসবে। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 18.5। আমাদের লাগবে সি এর ভ্যালু, তার মানে এ আর বি এর ভ্যালু মাইনাস করবো। এ আর বি এর ভ্যালু এখানে আছে কত, 15। তাহলে এ আর বি এর ভ্যালু যদি আমরা মাইনাস করি টোটালটার থেকে 18.5, এবিসি থেকে আমরা এ আর বি এর ভ্যালু 15 মাইনাস করলাম, তাহলে সি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 3.5। তাহলে বলছে সি কতদিনে কাজটা কমপ্লিট করবে, তাহলে এই যে টোটাল কাজ, সেই টোটাল কাজকে আমাদের 3.5 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে টোটাল কাজ আমাদের এখানে কত হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, এটা আমি এখানেই করে দিই ডাইরেক্ট, হ্যাঁ, এখানে 3.5, 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা আমাদের পয়েন্ট ওঠালে উপরে আমাদের কত আসবে, 10 আসবে। 5 দিয়ে যদি কাটি, 5 সাথে 35, 7, 7 দিয়ে 7 ক্যান্সেল, তাহলে 6 দুগুণে 12, আর এদিকে 10 গুণ করলে কত আসবে, 120। 120 অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে 65 এর অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো 66 নম্বর কোশ্চেন। 66 নম্বর কোশ্চেন, গ্রুপ ডি 2018-তে এসছে। এখানে আমাদের বলছে এবিসি একসাথে একটি কাজ 45 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কতদিনে কমপ্লিট করে, 45 দিনে। এরপর বলছে এ এবং বি কাজটা করে, তবে তারা সম্পূর্ণ করতে 54 দিন সময় নেয়। তাহলে এ আর বি যদি একসাথে করে, এ আর বি এর টাইম লাগে 54 দিন, 54। বি এবং সি কাজটা যদি একসাথে করে, তাহলে 90 দিন কমপ্লিট করতে পারে। বি আর সি যদি করে, তাহলে 90 দিনে কমপ্লিট করতে পারে। বি একা কাজটা কতদিনে সম্পূর্ণ করবে, সিম্পল, বি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। সবার আগে আমরা যদি লসাগু এখানে দেখি, তাহলে সব থেকে বড় 90, 90কে আমরা কীভাবে লিখতে পারি, 9 ইন্টু 10, মানে 9 ইন্টু 5 ইন্টু 2 লিখতে পারি। 9কেও আমরা 3 ইন্টু 3 চাইলে লিখতে পারি, দরকার নেই এখানে। এরপরে 54 আছে বড়, তাহলে 54 মানে 6 ইন্টু 9, 9 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 6 মানে 3 ইন্টু 2, তাহলে 2 এখানে আমি দেখতে পাচ্ছি, 2 আমি নেব না, পড়ে থাকলো 3, 3 আমি নিয়ে নেবো। ওকে, কমপ্লিট। এরপর আছে আমাদের 45, 45 মানে 5 ইন্টু 9, 5 ইন্টু 9 পুরোটাই আমি দেখতে পাচ্ছি এখানে আছে, তাহলে এখান থেকে কিছু নেওয়ার দরকার নেই। এটা আমাদের চলে আসলো টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি এবার আমরা বার করবো। 45 দিয়ে যদি কাটি, 5 নং 45, তার মানে 3 দুগুণে 6 পড়ে আছে। 54 যদি আমরা করি, 6 নং 54, এদিকে 6 এদিকে 9, তার মানে 5 পড়ে আছে। 90 দিয়ে যদি কাটি, 9 ইন্টু 10, এদিকে 9 আর এদিকে 10, তার মানে 3 পড়ে আছে, তাহলে এটা 3 বারে কাটবে। তাহলে এবার আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করি, এ প্লাস বি প্লাস সি আমরা পাচ্ছি কত, 6 ইউনিট। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি টোটাল ওয়ার্ক পাচ্ছি এটার 6 ইউনিট। এটার এফিসিয়েন্সি আমরা পাচ্ছি কত, 6 ইউনিট। আমাদের লাগবে বি এর ভ্যালু, বি এর ভ্যালু যদি আমার লাগে, তাহলে এইখান থেকে এ আর বি যদি আমি মাইনাস করি, দেখো এ আর বি এর ভ্যালু কত, 5। তাহলে এ আর বি যদি 5 ইউনিট হয়, 6 বানানোর জন্য সি কত নিতে হবে, 1 ইউনিট, তাহলে সি এর ভ্যালু 1 ইউনিট। এবার এইটা যদি আমি দেখি, বি আর সি হচ্ছে 3 ইউনিট, বি আর সি হচ্ছে দুজন মিলে 3 ইউনিট, তাহলে এর ভ্যালু কত হবে, 6 বানানোর জন্য এর ভ্যালু হবে 3 ইউনিট, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম 3 ইউনিট। এবার এরা দুজন মিলে কত হচ্ছে, 3 আর 1 4 হচ্ছে, তাহলে বি এর ভ্যালু আমি কত নেবো যাতে 6 হয়, বি এর ভ্যালু আমার 2 ইউনিট নিতে হবে, তাহলে 4 আর 2 6 হয়ে যাবে, 6 ইউনিট হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম, ফাইনালি 2 ইউনিট। তাহলে বি কতদিনে কাজটা কমপ্লিট করবে, এটাই আমাদের জানতে চাইছে। তাহলে টোটাল যে ওয়ার্কটা আছে সেটাকে আমাদের বি এর ভ্যালু 2 দিয়ে ভাগ করব, 2 2 ক্যান্সেল, 5 নং 45, 45 ইন্টু 3 আমাদের কারেক্ট অ্যান্সার। 3 5 15, 15 ইন্টু 9 135, 135 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি।
ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 67 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2016। তো এখানে আমাদের বলছে এ এবং বি 10 দিনে একটা কাজ করতে পারে, তার মানে এ প্লাস বি হয়ে যাবে আমাদের 10 দিন। বি এবং সি 15 দিনে করতে পারে, বি প্লাস সি, বি প্লাস সি 15 দিনে কমপ্লিট করতে পারে। এ এবং সি 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, এ প্লাস সি যদি করে তাহলে 20 দিনে করতে পারে। বি এককভাবে কত দিনে করবে? তাহলে সিম্পল, আমরা এখানে আগে লসগু নেবো, লসগু আসবে 60, মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন। 10 15 20 লসগু, 6 বারে কাটবে, 4 বারে কাটবে, 3 বারে কাটবে, তাহলে সবকটা আমরা 2 বার করে পাবো, তার মানে এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটা 2 বার করে আসবে যোগ করলে। আর এদিকে 6 4 10 আর 3 13, 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই এটাকে, তাহলে আমাদের এটা কত আসবে? 6 দুগুণে 12.5, 6.5। বি এর ভ্যালু বার করতে হবে, তার মানে এ আর সি এর ভ্যালুটা মাইনাস করবো। তাহলে বি এর ভ্যালু বার করার জন্য টোটাল যেটা পাচ্ছি 6.5, সেখান থেকে আমরা মাইনাস করব এ আর সি। এ আর সি যদি আমরা দেখি, এ আর সি কত এখানে 3 ইউনিট, তাহলে 3 মাইনাস করব, তাহলে 3 যদি মাইনাস করি 3.5 আসবে। তাহলে সিম্পল টোটাল ওয়ার্ক 60, সেটা যদি বি করে 3.5 করে করবে, তার মানে 3.5 দিয়ে ভাগ। তাহলে এটা যদি আমরা এখানে দশমিকটা যদি আমরা উঠাই, তাহলে উপরে আমাদের 10 আসবে। তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 7 বারে কাটবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 2, তার মানে নিচে আসলো 7, উপরে আসলো 120। 120/7 অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। 67 এর কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 68 নম্বর কোশ্চেন, এএলপি টেকনিশিয়ান 2018। এবিসি একসাথে কোনো একটা কাজ 10 দিনে সমাপ্ত করতে পারে, তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি 10 দিনে কমপ্লিট করে। এ এবং বি কাজটি 12 দিনে সমাপ্ত করে, আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি যদি কাজটা কমপ্লিট করে, এ প্লাস বি 12 দিনে কমপ্লিট করে। বি এবং সি 20 দিনে কাজটা সমাপ্ত করে, বি প্লাস সি যদি কমপ্লিট করে তাহলে 20 দিনে করে। বি একা ওই কাজটা কতদিনে সমাপ্ত করবে? এখানেও বি এর ভ্যালু আমাদের জানতে হবে, সিম্পল। লসগু যদি আমরা এখানে দেখি, এটা আমাদের লসগু আসবে কত? 60 ইউনিট। 10 দিয়ে কাটলে 6, 12 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 3। তাহলে এ প্লাস বি প্লাস সি আমি কত পাচ্ছি? আমাদের 6 ইউনিট পাচ্ছি। এ আর বি যদি 5 ইউনিট হয়, তাহলে সি কত হবে? 1 ইউনিট হবে। আর বি আর সি যদি আমাদের 3 ইউনিট হয়, বি আর সি 3 ইউনিট হলে এ আমাদের 3 ইউনিট হবে, টোটাল 6। তাহলে বি আমাদের 2 ইউনিট হবে। তাহলে এই জিনিসটা আমি একটু আগে অনেকবার বললাম। তাহলে এখানে বি এর ভ্যালু কত? 2 ইউনিট। তাহলে টোটাল কাজ যদি বি যদি করে একা, তাহলে 2 2 করে করবে, তার মানে 30 দিন টাইম লাগবে। তাহলে ডাইরেক্ট অ্যান্সার আসবে কত? অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, 68 এর অপশন এ। নেক্সট আমরা পরেরটা আসবো 69। 69, তো এখানে আমাদের বলছে এ এবং বি একটি কাজ 12 দিনে কমপ্লিট করে, তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি 12 দিনে করে। বি এবং সি 15 দিনে করে, বি প্লাস সি যদি করে 15 দিনে করে। এ এবং সি একই কাজ 36 দিনে করে। এরপর বলছে এ প্লাস সি 36 দিনে করে। তারা তিনজন একসাথে কাজ করলে ওই কাজটা কতদিনে করতে পারবে? তিনজন যদি একসাথে করে। ওকে, সিম্পল কোশ্চেন, আগের মতোই। লসগু যদি আমরা নিই 36 মানে 6 ইন্টু 6, 6 ইন্টু 6 36। 15 মানে কত? 3 ইন্টু 5, 3 তো এখানে 6 এর মধ্যে আছে, 5 নেই, তাহলে 5 নিয়ে নিলাম। 12 মানে 6 ইন্টু 2। ওকে, তাহলে 6 তো এখানে একটা আমি দেখতেই পাচ্ছি, আর আরেকটা 2 এই 6 এর মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে কিছু নেওয়ার দরকার নেই। তাহলে এফিসিয়েন্সি যদি আমরা বার করি, 12 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এদিকে আমাদের থাকবে 15, 15 বারে কাটবে, 15 দিয়ে কাটলে 12 বারে কাটবে, 36 দিয়ে কাটলে 5 বারে কাটবে। তাহলে সবকটা যদি আমি যোগ করি, তাহলে এখানে পাবো 2 এ প্লাস বি প্লাস সি। এদিকে যদি আমরা যোগ করি, তাহলে এদিকে 20 আর 12 এদিকে হয়ে যাবে 32। 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা 16 বারে কাটবে। তাহলে সবাই যদি একসাথে করে, টোটাল কাজ আমাদের কত? 6 ইন্টু 6 ইন্টু 5। এইটাই যদি তিনজন একসাথে করে 16 16 করে করবে, তাহলে 16 দিয়ে ভাগ হবে। তাহলে এটা যদি আমরা দেখি, 2 দিয়ে কাটলে এটা আমাদের 8, 2 দিয়ে কাটলে এটা আমাদের 3, 2 দিয়ে কাটলে এটা আমাদের 3, 2 দিয়ে কাটলে এটা আমাদের 4। তাহলে আমাদের এখানে কত আসছে? 3 3 9, 9 ইন্টু 5, 5 নং 45, 45/4, 4 11 44.25, মানে 11.25 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 69 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট আমাদের 70 নম্বর কোশ্চেন, 70 পর্যন্ত আজকে আমরা কমপ্লিট করে ফেললাম। 12 জন পুরুষ এত দিনে একটি দেয়াল তৈরি করতে পারে। তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, একটাই ফর্মুলা মাথায় রাখবে, সেটা হচ্ছে ম্যান ইন্টু ডে ইন্টু আওয়ার, ঘন্টা যাই দেওয়া থাক সব উপরে বসবে, সব গুণ হবে, শুধু ওয়ার্ক যেটা আসবে সেটা শুধু নিচে আসবে। এখানে M1 D1 H1 W1 লিখতে পারো, এর সামনে ইকুয়াল দিয়ে ম্যান টু
দুবার দুবার সব দেওয়া থাকবে, কয়েকটা কোশ্চেন করলেই ভালো বোঝা যাবে। D2 H2 সব যা আছে সব উপরে গুণ, শুধু ওয়ার্কটা নিচে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বোঝা গেল বেসিক ফর্মুলাটা। তাহলে এটা যদি আমাদের মাথায় থাকে ইজিলি আমরা করতে পারবো প্রত্যেকটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের বলছে 12 জন পুরুষ মানে ম্যানের কথা বলছে, তাহলে 12 লিখবো। এত দিন ডে আমাদের যা দেওয়া আছে উপরে লিখবো 24.5। একটি দেয়াল তৈরি করতে পারে, তাহলে একটি দেয়ালটাই হচ্ছে এখানে ওয়ার্ক, কাজ, তাহলে এখানে ওয়ার্কটা নিচে চলে আসবে, ইকুয়াল দেবো। এমন 5টি দেয়াল, তাহলে এরপরে একটি ছিল এখানে, এখানে 5টি দেয়াল বানাতে বলছে, তাহলে এখানে নিচে 5 চলে আসবে। 49 দিনে, তাহলে দিন উপরে চলে যাবে। কতজন পুরুষ তৈরি করতে পারবে, তাহলে ম্যান আমাদের বার করতে হবে, তাহলে এখানে এম লিখবো ম্যানের জায়গায়। ব্যাস, ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দশমিক উঠাবো, তাহলে এখানে নিচে 10 গুণ হবে, মানে 10 চলে আসবে। 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 2 চলে আসবে। 2 দিয়ে যদি আমরা কাটি 6 দুগুণে 12, 6 চলে আসবে। 49 দিয়ে যদি আমরা এটা দেখি 49 ইন্টু 5 বারে যদি আমরা দেখি 5 নং 45-এর 5, ওকে, 4 5 20, 24, তাহলে এটা আমাদের 5 বারেই কেটে যাচ্ছে ডাইরেক্ট। তাহলে 49 দিয়ে যদি আমরা এটা দেখি, এটা আমাদের 5 বারে কেটে যাচ্ছে, 5 6 30, তাহলে এম এর ভ্যালু কত পাচ্ছি, 5 ইন্টু 6, 5 6 30, তাহলে 30 জন লোক লাগবে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। তো আজকের ক্লাসে আমরা 70 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। টোটাল যদি এই চ্যাপ্টারে আমরা কোশ্চেন দেখি 206টা, মানে 200 প্লাস কোশ্চেন আমাদের আছে। 200 প্লাস কোশ্চেনই আমরা পুরোপুরি কমপ্লিট করব, ওকে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ক্লাসের টাইমিংটা মাথায় রাখবে, রোজ সকাল 7:30। আর এই ক্লাসের পিডিএফ যদি কারো দরকার পড়ে, পিডিএফ তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।